তো এখন আমরা চলে এলাম বারাসাত নওপল্লী। তাদের এবছরের থিম হচ্ছে দ্বারকা। খুব সুন্দর মণ্ডপটি করেছে। তো গেটে ঢোকার মুখেই দু সাইডে তোমরা দেখতে পাবে এরকম দুটো কৃষ্ণ মূর্তি এবং দুটো সিংহ। ঠিক দেখো লেখা রয়েছে দ্বারকা আমরা সবাই, নওপল্লী ক্লাব। খুব সুন্দর এবছর তাদের থিম। আমি আস্তে আস্তে ভেতরে দিকে এগোবো। দেখো দ্বারকা আমরা সবাই, খুব সুন্দর মণ্ডপটি করেছে। তো আমরা এবার ভেতরের দিকে যাব। দুই পাশেই বলেছিলাম দুটো কৃষ্ণ রয়েছে এবং তার সামনে একটা করে সিংহ রয়েছে। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এগিয়ে যাব। প্রচুর ভিড়, এই ভিড়ের মধ্যেই ঠেলে আমরা ভেতরে প্রবেশ করছি। তো তোমরা এখানে আসবে কি করে? বারাসাত স্টেশনে নেবে, অর্থাৎ বিধাননগর দিক দিয়ে যদি আসো, দেখো একটা সিংহ দেখালাম। তো তোমরা বারাসাত স্টেশনে নেবে বাঁ দিকে, মানে যেই দিকে নামবে বিধাননগর থেকে আসলে, তো যেই দিকে নামবে তার বাঁ দিকে রাস্তা নেবে। একটুখানি হাঁটা পথে 15 মিনিটে তোমরা এই মণ্ডপটি পৌঁছে যাবো। দেখো অপূর্ব দৃশ্য, দ্বারকা নগরী। মানে তুমি যদি ওখানে চলে আসো, দাঁড়িয়ে দেখবে, তো তোমার মনে হবে যে আমি সত্যিকারে দ্বারকা নগরী চলে এলাম। খুব সুন্দর মণ্ডপটি করেছে, নিখুঁত। যারা শিল্পী তারা নিখুঁতভাবে এটাকে তুলে ধরেছে, সুন্দরভাবে মণ্ডপটি তৈরি করেছে। তো আমি বাইরে থেকে আগে দেখাই, তারপর আমি ভেতরে প্রবেশ করে তোমাকে মূর্তিগুলো দেখাবো। দেখো আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ভিডিওটা করার চেষ্টা করছিলাম। তো সামনের দিক দিয়ে দেখালাম, খুব সুন্দর করেছে, মানে পুরো দ্বারকা নগরী। তোমরা যদি একবার এখানে ঘুরতে এসে দেখো, খুব সুন্দর লাগবে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এসে এটা একবার ঘুরে দেখে যাও। খুব সুন্দর মণ্ডপ করেছে আমরা সবাই ক্লাব, এবং সামনে এরকম কৃষ্ণর যে জীবন কাহিনী কিছুটা তুলে ধরেছে। শ্রীকৃষ্ণ রয়েছে, তার কিছুটা ছবি দৃশ্য তুলে রয়েছে, মানে ফটোর মাধ্যমে তুলে ধরেছে। খুব সুন্দর। ঠিক গেটের বাঁ দিকটা এটা, এবং ডান দিকটা অতটা কিছু নেই। ডান দিকটা যেরকম নর্মালভাবে করে সেরকমই, কিন্তু পুরো মনে হবে যে আপনি অনেক ভিড়। দেখুন পুরো ভিড়ে ভিড়, অনেক জনতার ঢোল আজকে, অর্থাৎ কালী পুজোর দ্বিতীয় দিনে এরকম ভিড় আমি দেখলাম। খুব সুন্দর করেছে, এবং বাইরের দিকে মাঠের মতন ফাঁকা জায়গা করেছে, আপনারা ওখানে দাঁড়িয়ে ভিডিও করতে পারেন। খুব সুন্দর করেছে দ্বারকা নগরী। দেখো এবং এরকম ঝালরবাতি খুব সুন্দর করেছে, ঝাড়বাতিগুলো খুব সুন্দর। তারপরে আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। দেখো কত ভিড়, দেখেছেন? আর সব মোবাইল নিয়ে ব্যস্ত, ফটো সেলফি ভিডিও তোলার জন্য। খুব সুন্দর। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণ কালী, অর্থাৎ ওপরেরটা দেখা আগে দেখো, ঝাড়বাতিটা খুব সুন্দর, এবং চারিদিকটাকে ঘুরিয়ে দেখায়। দেখো খুব সুন্দর করেছে, এরকমভাবে হাতির স্তম্ভ রয়েছে, খুব সুন্দর ঝাড়বাতি রয়েছে, খুব সুন্দর। এবং কৃষ্ণর নানা রকম যেইগুলো রয়েছে, মানে কাহিনিগুলো, সেইগুলো এবং মনি ঋষির কাহিনিগুলো তুলে ধরেছে। দেখো নানা রকম এরকমভাবে নানা রকম তুলে রয়েছে। দেখো এটা কৃষ্ণ কালী, মানে একদিকে কৃষ্ণ আর একদিকে কালী। খুব সুন্দর ঝাড়বাতিটা, আমি তাই বারবার দেখাবার চেষ্টা করছি ঝাড়বাতিটা।
এবং আজকের দিনে প্রচুর ভিড়, মানে জনতার সমাগম অনেক। এবং কৃষ্ণকালীটা দেখাচ্ছি, হাফ কৃষ্ণ হাফ কালী। এই মূর্তিটার ফুট হচ্ছে 17 ফুট, মূর্তিটা লম্বা 17 ফুট, খুব সুন্দর। হাফ কৃষ্ণ এবং হাফ কালী, এইটা এই প্রথম কলকাতা কেন সারা ভারতবর্ষে প্রথম এই মূর্তিটা তৈরি করেছে। খুব সুন্দর মূর্তিটা, এবং চারিদিকে দেখো এমন নিখুঁত যারা শিল্পী তারা তৈরি করেছে, খুব সুন্দরভাবে তৈরি করেছে। মানে এখানে এলে মনে হবে যেন আমি সত্যিকারের দ্বারকা নগরীতেই রয়েছে। খুব সুন্দর মণ্ডপটি। যদি মনে হয় যে আমি ভিডিওটি আপনাদের জন্য ভালো করে ভিডিওটা করতে পেরেছি, দেখাতে পেরেছি, তো আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন অনুপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। খুব সুন্দর দেখুন, আমি আবার দেখাবার চেষ্টা করছি মূর্তিটাকে। খুব সুন্দর মূর্তিটা দেখে আপনার খুব সুন্দর লাগবে। দেখুন, হাফ কৃষ্ণ হাফ কালী, খুব সুন্দর মূর্তিটা হচ্ছে 17 ফুটের মূর্তি, খুব সুন্দর। দেখুন, আমি একটু আস্তে করে জুম করে ভালো করে দেখাবার চেষ্টা করছি। খুব সুন্দর মণ্ডপটি।